হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? এই তো আমরা ভালো আছি। বেশ অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। ওই যে দেরি করে ঘুম থেকে উঠলে হয় বাইরে থেকে খাবার আনতে হবে, না হলে পাউরুটি বা কেক খেতে হবে, এরকমই হয় বেশিরভাগ দিন। তাই আর কি। তো শ্রীমনের পাপাকে বলার আগেই দেখলাম খাবার নিয়ে এসেছে। পরোটা ছিল আর সাথে ডাল আর সবজির মিক্সড একটা সবজি ছিল। কিন্তু সবজিটা খেতে এত বেশি সুন্দর, মানে যতটা দেখতে সুন্দর তার থেকেও বেশি খেতে মজার ছিল। তো চলুন একটু খাওয়া দাওয়া করে নেই, কারণ আগে পেট শান্তি, তারপর হলো সব কিছু। পেটে খাবার না থাকলে কিছুই ভালো লাগে না, না কাজকর্ম না অন্য কিছু। এই যে দেখেন তার অবস্থা। তো শ্রীমনের পাপা এখন খেয়ে দিয়ে অফিসে চলে যাবে। সকাল সকাল যেদিন দেখা যায় রান্না করে না দিতে পারি, আমার একটুও ভালো লাগে না। জানি বাইরে গিয়ে খাবার খায়, তারপরেও ভাবিস রান্না করে দিতাম, একটু বাসা থেকে খাবার খেত। এখনই সন্ধ্যা হয়ে গেছে, সারাদিনে তেমন কিছু রান্নাবান্না হয়নি। গতকাল যা রান্না করেছিলাম ওই দিয়েই দুপুরে খেয়েছি। এত বেশি ক্লান্ত লাগতেছে, কয়েকদিন অনেক দৌড়াদৌড়ির উপরে আছি। প্রথমত বাসা চেঞ্জ করা হয়েছে, তারপর আরও কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি। তো দুধ গরম করা হয়েছে, আমি একটু দুধ খেয়ে নিলাম। ওই যে আমার বুড়িকে এখন একটু খাওয়াবো, বসে একটু রেস্টও করতে হবে। এমনকি রান্নাবান্না সব কাজকর্ম পড়ে আছে, অন্যান্য সব কাজ হলেও রান্নার কাজটা পড়েই আছে। তো চলুন দেখি কি কি রান্না করব, একটু দেখিয়ে দিই আপনাদেরকে। মাংস রান্না করব, একদম শর্টকাট রান্নাবান্না। আর পেঁয়াজকালি সিম দিয়ে একটা ভাজি, বেশি করে আজকে এই ভাজিটা করব। আমার যে কোনো ভাজি দিয়ে আর সাথে কাঁচামরিচ দিয়ে ভাত খেতে যে কি ভালো লাগে মনে হয়। দুধটা ধরে তাড়াতাড়ি খেয়ে নাও, এবার যে দুষ্টুমি করো না পিঠের উপর পড়বে কিন্তু। জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি চোখ বন্ধ করবো, তুমি খেয়ে নিবা। দুধ না খেলে কিছুই পারবে না, কিন্তু পড়াশোনা কিচ্ছু করতে পারবে না মা। এর মাঝে ভাজিটাও বসিয়ে দিয়েছি। আগে প্রথমে ভাজিটা করে নিই, তারপর হলো মাংসটা রান্না করব। কারণ মাংস শীত আর গরম নেই, সবসময় কিন্তু গরম খেতেই ভালো লাগে। ভাতও বসিয়ে দিয়েছি পাশের চুলায়। তো ভাজিটা হয়ে গেছে, একদম ঝরঝরা করে ভাজিটা করে নিলাম। এখন নামিয়ে মাংসটা বসিয়ে দেব, ব্যাস তাহলেই রান্নাবান্না কমপ্লিট। কড়াইতেই রেখে দেব, যাতে খাবার আগে আবার গরম করে নিই। এখন বেশ অনেক পরেই, তারপরেও খাবার খেতে খেতে দেরি হবে, গরম থাকবে না। তো আজকে একটু অন্যভাবে রান্না করছি, পেঁয়াজটা হালকা একটু ভেজে তারপর দিয়ে দিলাম মাংস, আলু। যেহেতু নতুন আলু, এখন ওইভাবে বেশি ভেজে দেওয়া হয় না, মাঝে মধ্যে ভেজে দেওয়া হয়। আদা রসুনের পেস্ট। তো সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেবো সমস্ত প্রকার গুঁড়ো মশলা, হলুদ, লবণ, জিরা, ধনিয়া, মরিচ গুঁড়া। ঝাল ঝাল করে রান্না করব। ওই 2 পিস মাংস শ্রীমনকে একটু ধুয়ে খাইয়ে দেবো। সবসময় কি আলাদা করে রান্না করতে ভালো লাগে? ভালো লাগে না। মাছ টাছ দেখা যায় বেশিরভাগ টাইমই কাঁচা মরিচ দিয়ে কম ঝালে রান্না করি, কিন্তু সবসময় তো এই কম ঝালে ভালো লাগে না, বিশেষ করে মাংস তো ভালোই লাগে না। রান্নাবান্না কমপ্লিট, খাবার টেবিলে খাবারও নিয়ে আসছি। তো এখন আমরা বসে খাবার খেয়ে নেব। শ্রীমনের খাবার খাওয়া হয়ে গেছে। এটা হলো পরের দিন সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে শ্রীমনকে একটু খাবার দিলাম। আজকে দিয়েছি সকালে হলো পাউরুটি জেলি দিয়ে, আর সাথে দিয়েছি কয়েকটা আঙুর, অনেকদিন আগের ব্লগই। তো ফাইনালি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে অনেক কাজও আছে। 2 মাস হয়েছে ঠাকুর পূজা দেয়া হয় না। সেই চট্টগ্রাম থেকে ঠাকুরের আসন সব কিছু গুছিয়ে রাখা হয়েছিল। তারপর তো ওই বাসা, তারপর এই বাসা, এলোমেলোই ছিলাম। এখন সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর আজকে পূজাও দেব, এর জন্য আর আমি খাওয়া দাওয়া করিনি। উপবাস থেকে একবার পূজা দিয়ে তারপর খাওয়া দাওয়া করব। সকালে টুকিটাকি রান্না হয়েছে। তো স্নান করে একদম লাল টুকটুকে একটা শাড়ি পরে নিলাম। অনেক দিন পর আবার শাড়ি পরলাম। শাড়ি পরতে তো ভালোই লাগে, সময়ের অভাবে হয় না। আর দেখা যায় শাড়ি পরে ওইভাবে তেমন বেশি কাজকর্ম করতে পারে না। কিন্তু আজকে যেহেতু অনেক দিন পর প্রথম পূজা দেব, ভাবলাম একটা শাড়িই পরি, একদম সেজেগুজে একটু লক্ষ্মী বউয়ের মতো হই। পূজা দিয়েও কমপ্লিট সুন্দর করে অনেক গাঁদা ফুল দিয়ে পূজা দিয়েছিলাম। আর আগামীকাল হলো সরস্বতী পূজা। আজকের জন্য নিরামিষই খাবো, আমিষ আর রান্নাবান্না করিনি। তো বেগুন ভাজি আর সাথে করব একটা হলো মিক্সড সবজি। এই মিক্সড সবজির সাথে খিচুড়ি রান্না করলে অনেক মজার হয়। তো বেশি করে রান্না করছি, যদি সম্ভব হয় আগামীকাল যেহেতু সরস্বতী পূজা খিচুড়ি রান্না করতেও পারি, ঠিক নেই। আর বাইরে গিয়ে যদি খিচুড়ি প্রসাদ খাওয়া হয় আবার নাও রান্না করতে পারি। তো 5 ফোড়ন, তারপর তেজপাতা, গোটা গরম মশলা সব কিছু ফোড়ন দিয়ে দিলাম সবজি। বেশ কয়েক রকমের সবজি আছে। আর এই মিক্সড সবজিতে যত রকমের সবজি হয় খেতে কিন্তু তত বেশি ভালো লাগে, তাই না? তো এখন ভালো করে সব কিছু কষিয়ে নেবো আস্তে আস্তে ঢেকে। আর মশলা বলতে একটু তেলে রাখা জিরা গুঁড়াটাই অ্যাড করব।
আর কোনো কিছুই দেওয়া লাগবে না, ব্যাস আস্তে আস্তে ঢেকে রান্না করে নেব। ইচ্ছা করলে এই সবজিটা কিন্তু জল ছাড়াও একদম ঢেকে রান্না করা যায়, মানে একদম শুকনা শুকনা। ওইটা আবার হলো ভাত থেকে রুটি পরোটার সাথে বেশি ভালো লাগে, যেহেতু আমরা ভাতের সাথে খাবো এর জন্য আমি একটু হালকা মানে গা মাখা ঝোল করে রান্না করবো, একটু জল দিয়ে দিলাম, মানে একদমই কম, সবজি সিদ্ধ হয়ে যাতে মাখা মাখা থাকে। তো আজকের মতো মানে রাতের রান্নাবান্না কমপ্লিট, একদম ভোরে উঠে স্নান সেরে ঠাকুর পূজা দিয়ে রেডি হয়ে নিয়েছি। শ্রীমন রেডি, মানে আমরা 3 জন রেডি। আমরা এখন বের হয়ে পড়ব। এই বছর প্রথম ঢাকাতে সরস্বতী পূজা দেখব। আমরা যাব জগন্নাথ ইউনিভার্সিটিতে, আমাদের বাসা থেকে বেশি দূরে না। তো চলুন, রুমে তো বেশি শীত নেই, বাইরে এসে দেখলাম বেশ ভালো শীত, ভালো বাতাস লাগতেছিল এই রিক্সাতে। তো আমরা রিক্সা করেই যাচ্ছিলাম। আর শ্রীমন সোনাকে অবশ্য ভারী ড্রেস পরিয়ে নিয়ে আসছে শীতের। যাই হোক, এটা ভেবেই ভালো লাগতেছে, ওর তো ঠান্ডা লাগেনি। এসে দেখলাম এখনও তেমন লোকজন আসেনি, ভীষণ ভালো লাগতেছে। আর কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এখানেও অনেক পূজা হয়, তো চলুন একটু ঘুরে ঘুরে দেখি। লোকজনও আসেনি, এমনকি প্রতিটা পূজা মণ্ডপে ঠাকুরের মূর্তি আছে কিন্তু মুখ এখনও খোলা হয়নি। সকালবেলার পরিবেশটা খুব ভালো লাগতেছিল। যাই হোক, যেহেতু আগে আগে আসছি ভালোই হয়েছে। পঞ্চমী তিথি তো বেশি টাইম থাকবে না, আমি ভেবেছিলাম পূজা হয়েই যায় কি না, পারবো কিনা অঞ্জলি দিতে। আর এই বছর হলো শ্রীমন সোনার হাতে খড়িও দেব, এর জন্য আরও তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়েছি। অবশ্য গতকাল থেকেই প্ল্যান ছিল যে একদম ভোরেই যাব, যাতে কোনো কিছু মিস না হয়। কত সুন্দর করে সাজিয়েছে তাই না, প্রতিটা ঠাকুরের মূর্তি ছিল অনেক বেশি সুন্দর। এটা হলো ইতিহাস ডিপার্টমেন্টের সামনে, তো এইখানেই সব থেকে আগে সব কিছু পূজার জন্য রেডি করা হয়েছে। আমরা ভেবেছি এইখানেই অঞ্জলি দেব। দেখুন তো কত সুন্দর, মায়ের মুখটা দেখলেই মন ভরে যাচ্ছে। তো হয়ে গেছে সব কিছু রেডি করা, এই তো এক্ষুনি পূজায় বসবে, আমরা ওয়েট করে আছি। আর সবার আগে এইখানেই পূজাটা হয়েছে, তো আমরা দেরি করলাম না, চারপাশে ঘুরে ঘুরে তো দেখেইছি। খুব সকাল সকালেই পূজা হয়ে গিয়েছিল, আর খুব সুন্দরভাবে এখানে মায়ের পূজা শেষে অঞ্জলিও আমরা দিতে পারছিলাম। কিন্তু তারপরেও গ্রামের বাড়ি মিস করি, অনেক মিস করি। পূজার সময় গ্রামের বাড়িতেই বেশি ভালো লাগে। তো শ্রীমন সোনার হাতে খড়ি দেওয়া হচ্ছে, আর এর জন্য এই বছরের সরস্বতী পূজা আমার কাছে আরও বেশি স্পেশাল ছিল। দেখতে দেখতে আমার মেয়েটা বড় হয়ে গেল। এই বছর হাতে খড়ি হলো, ইচ্ছা আছে সামনে বছর স্কুলে দিয়ে দেব। মাথায় ঘুমটা দিয়ে খুব সুন্দর করে বসে আছি, কখন মায়ের অঞ্জলি দেব। তো হাতে ফুল বেলপাতাও নিয়েছি। মা তুমি ভালো থেকো, প্রতি বছর তোমার পূজার ওয়েট করে থাকি। তো অবশেষে পূজা কমপ্লিট, এখন হলো আমরা প্রসাদ নেব। তারপর প্রতিটা পূজা মণ্ডপ ঘুরে ঘুরে পূজা দেখব, প্রসাদ নেব। ভীষণ ভালো লাগতেছিল। আর এখানে সব থেকে আগে পূজা হয়েছে, তো অনেক লোক একসাথে অঞ্জলি দিয়েছিল। এই যে পাশে আর একটা পূজা মণ্ডপে পূজা হচ্ছিল। মোটামুটি এখন প্রায় সব পূজা মণ্ডপেই পূজা শুরু হয়ে গেছে। আর প্রতিটা পূজার মণ্ডপই এত সুন্দর করে সাজিয়েছে, ঠাকুরের মূর্তিগুলোও ছিল ভীষণ সুন্দর। লুচি, ফল, মিষ্টি বিভিন্ন রকমের প্রসাদ খাওয়া হলেও খিচুড়ি প্রসাদটা খাওয়া হয়নি, ওয়েট করে আছি কখন খাবো। কারণ আমার কাছে মনে হয় খিচুড়ি প্রসাদ ছাড়া মনে হয় প্রসাদ সম্পূর্ণ হয় না। আর বিশেষ করে সরস্বতী পূজায় তো অবশ্যই খিচুড়ি প্রসাদটা না থাকলে ভালোই লাগে না। তো এইখানেও পূজা শেষ হয়েছে বা কোনো মণ্ডপে পূজা হচ্ছে এরকম আর কি, বেশ ভালোই লাগতেছে। অনেক মজা করে আনন্দ করে কাটিয়েছিলাম দিনটা। আর খুব সকাল সকালই মানে 10টার ভিতরেই বলা যায় সব জায়গায়, মানে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পূজা মণ্ডপগুলোতে পূজা শেষ হয়ে গিয়েছিল মোটামুটি। হাতে গোনা হয়তো 2-1টা ছিল। তো আমরা এই তো কিছু টাইমের ভিতরেই বাসার দিকে রওনা করব। দেখুন তো মূর্তিগুলো কতটা সুন্দর। তো অবশেষে রওনা করলাম বাসার উদ্দেশ্যে। দশমীর দিন যখন আসছিলাম তখন যেইভাবে মানে এটা জাস্ট এরকম করতেছিল, আমরা তো ভাই বাবা ওই পাশে মনে হয় ভার কম হয়েছে, আরেকটু পাশে যাচ্ছে।